ইংলিশ প্র্যাকটিস ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ইংরেজি প্র্যাকটিস ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ভিডিওতে আমরা ইংরেজি কীভাবে বাক্য তৈরি করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনের ক্লাসটা একবার দেখে আসুন, এতে আপনার ইংরেজি প্র্যাকটিসটা আরও মজবুত হবে, আপনি সহজেই শিখতে পারবেন। তা শুরু করি আজকে দ্বিতীয় ভিডিও। প্রথম দিন আমাদের পার্সন সম্পর্কে জেনেছিলাম। এই পার্সন আমাদের ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি আমরা পার্সনটাকে ঠিকভাবে জানি তাহলে অবশ্যই আমাদের কিন্তু বাক্য তৈরি করতে আমরা খুব সহজভাবেই তৈরি করে ফেলব। একটি বাক্য তৈরি করতে ক্ষেত্রে প্রথমে পার্সন দরকার হয়, তারপরে কি মিনিংস অর্থাৎ কোন টেন্সে আছে সেটা সম্পর্কে জানতে হয়। এরপরে আমরা সেই বাক্যটাকে খুব সুন্দরভাবে মেক করতে পারি। আমাদের একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করার ক্ষেত্রে প্রথমত যেগুলো দরকার হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন একটা শব্দ আমি লিখেছি, আমি স্কুল যাচ্ছি। এখানে আই মানে আমি, স্কুল যাচ্ছি তার মানে গোয়িং টু স্কুল। তাহলে আই এম গোয়িং টু স্কুল। এখানে এম ব্যবহার করা হয়েছে সাধারণত টেন্সের নিয়ম অনুসারে। আমরা টেন্স নিয়ে প্রথম দিনে হালকা একটু আলোচনা করেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব টেন্সের বিভিন্ন ধারণা সম্পর্কে। তাহলে আমি স্কুল যাচ্ছি কথাটি কিন্তু আমরা দেখে নিলাম। এবার যদি দেখি আমাকে বইটি দাও, মে মানে আমাকে, তাহলে গিভ মি দিস বুক, গিভ মি দিস বুক। এটা হচ্ছে আমাকে বইটি দাও, মে মানে আমাকে। ওকে, এরপর মাই মানে আমার, মাই মানে কি আমার, তাহলে এই বাড়িটি আমার। দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। তাহলে এই বাড়িটি আমার বলতে চাইলে আমরা কি বলবো, দিস ইজ মাই হাউস। আমার সাথে বলুন, দিস ইজ মাই হাউস। ওকে, এখন এই মাই মানেও আমার। এরপরে যদি আমরা মাইন বলি, মাইন মানেও আমার। তাহলে মাইন মানে যদি আমার অর্থে কীভাবে হবে, দিস বুক ইজ মাইন। অর্থাৎ আবার বলছি, মাই মানে আমার, মাইন মানেও আমার। তাহলে মাইন আর মায়ের মধ্যে যদি পার্থক্য বলতে চাই তাহলে মাইন এবং মাই এই কথাটা কীভাবে ব্যবহার করি, মাই কথাটি সাধারণত বাক্যের মাঝে বসে থাকে এবং মাইন কথাটি আমরা তখনই ব্যবহার করি যখন সেই শব্দটার মধ্যে দিয়ে অধিকার বোঝায়। ঠিক আছে, এটা সাধারণত বাক্যের শেষে বসে। মাইন কথাটি সাধারণত অধিকার অর্থে আমরা ব্যবহার করে থাকি। তাহলে মাইন, আবার এই বইটি আমার যদি বলতে চাই তাহলে দিস বুক ইজ মাইন। এখানে মাইন কথাটি অধিকার বোঝাচ্ছে এবং এটি বাক্যের অবশ্যই শেষে বসেছে। ওকে, উই মানে আমরা, উই মানে কি হয় আমরা। যেমন আমরা বই পড়ছি, উই আর রিডিং বুক, উই আর রিডিং বুক। এখানে উই যেহেতু প্লুরাল ফর্ম ওই জন্য আমরা আর ব্যবহার করেছি। আস মানে আমাদের বা আমাদেরকে, আমাদের বা আমাদেরকে, যে এটি আমাদের দিন, গিভ দিস টু আস। আওয়ার মানে আমাদের, আওয়ার মানে আমাদের, এটি আমাদের গাড়ি, দিস ইজ আওয়ার কার, দিস ইজ আওয়ার কার। আওয়ার্স মানে আমাদের বা আমাদিগের। এটা যদি আমরা বলতে চাই, এটা সাধারণত অধিকার অর্থে ব্যবহার করে থাকি আওয়ার্স কথাটি। তাহলে এটি আমাদের বাড়ি, তাহলে দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স। ইউ মানে আমরা তুইও ব্যবহার করতে পারি, তুমি ব্যবহার করতে পারি, আবার আপনি অর্থেও ব্যবহার করতে পারি। যেমন তুই কেমন আছিস, তুই বা তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, সবগুলোর ক্ষেত্রেই ইংরেজিতে কিন্তু একই হবে, হাউ আর ইউ। এখানে ইউকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করলাম, আবার যদি ইউকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে কীরকম হবে, যেমন তোরা, তোমরা, আপনারা ইত্যাদির ক্ষেত্রে আমরা ইউকে প্লুরাল হিসেবে ব্যবহার করে থাকি। যেমন তোরা সবাই যেতে পারিস, তোমরা সবাই যেতে পারো, আপনারা সবাই যেতে পারেন। তাহলে ইউ অল মে গো, ইউ অল মে গো, এখানে ইউ প্লুরাল হিসাবে ব্যবহার হয়েছে। এরপরে ইয়োর্স মানে তোর, তোমার বা আপনার। তাহলে তোমার চোখ খোলো, ওপেন ইয়োর্স আইস, ওপেন ইয়োর্স আইস। ইয়োর্স মানে তোদের, তোমাদের, আপনাদের, তোর, তোমার বা আপনার, এই অর্থে আমরা ইয়োর্স কথাটি ব্যবহার করতে পারি। এই ইয়োর্স কথাটি সাধারণত প্লুরাল, আমরা আগেও দেখলাম। এই ইয়োর্স দ্বারা যেমন শব্দ যদি তৈরি করি, এই বইটি কি তোর, এই বইটি কি তোমার, এই বইটি কি আপনার, এই বইটি কি তোদের, এই বইটি কি তোমাদের, এই বইটি কি আপনাদের। এখানে সবগুলোই প্লুরাল অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এটা যদি আমি ইংরেজি বলি,
ইজ দিস বুকস ইয়োর্স, ইজ দিস বুক ইয়োর্স, তাহলে সবগুলোর কিন্তু একই ইংরেজি হবে। হি মানে সে বা তিনি, এটি সাধারণত পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। সি মানেও সে বা তিনি, এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই সি কথাটি। যেমন সে একজন ছাত্রী, তাহলে সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট। তাহলে ছাত্রী অর্থে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সাধারণত আমরা সি কথাটাই ব্যবহার করতে পারি। সরি, এখানে ছাত্রী হবে। ওকে। ইট মানে ইহা, ইট মানে ইহা, এটা তাকে দাও। গিভ ইট টু হার, এখানে হার অর্থে ব্যবহার হয়েছে, ফিমেল অর্থে হার ব্যবহার করা হয়েছে। এবার যদি এটাকে ছেলেদের অর্থে ব্যবহার করতে চাই তাহলে গিভ ইট টু হিম, তাহলে হার হলে মেয়েদের আর হিম হলে ছেলেদের। ওকে, এটা তাকে দাও। নেম, যে কোনো নামের ক্ষেত্রে আমরা কিভাবে একটা শব্দ তৈরি করব। রাম, শ্যাম, যদু, মধু, রহিম বা যে কোনো একটা নাম যদি আপনার সামনে উপস্থাপিত হয় তাহলে সেইভাবে কীভাবে তৈরি করবেন। যেমন সে তাকে ভালোবাসে, হি লাভস হার, সি লাভস হার। এনে হি এর জায়গায় যদি যে কোনো নাম হয়, টম বা যে কোনো মেয়ের নাম বা ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কী ব্যবহার করব, শুধু হি এর জায়গায় সে নামটা উল্লেখ করলেই হবে। দে মানে তারা বা ওরা, তারা কি বন্ধু, তারা কি বন্ধু। আর দে ফ্রেন্ডস, আর দে ফ্রেন্ডস। হিম মানে তাকে, এটি মেল অর্থে ব্যবহার করা হয় বা পুরুষ অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম, আই ডোন্ট নো হিম, তাহলে আমি তাকে চিনি না। এটা সাধারণত পুরুষ অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন হার এটি সাধারণত ফিমেল অর্থে ব্যবহার হয়ে থাকে, এর অর্থ হচ্ছে তাকে। তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হার, ডু ইউ নো হার। হিজ মানে তার, এটি সাধারণত পুরুষ অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি তার গান পছন্দ করি, আই লাইক হিজ মিউজিক, আই লাইক হিজ মিউজিক। দেম মানে তাদের বা তাদেরকে, দেম মানে তাদের বা তাদেরকে। আমি তাদের কাউকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক এনি অফ দ্যাম, আই ডোন্ট লাইক এনি অফ দ্যাম। দেয়ার্স মানে তাদের বা ওদের, মানে আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার, আই লাইক দেয়ার পিকচার। যে এটি তাদের গাড়ি, দিস ইজ দেয়ার্স কার, এটি তাদের গাড়ি। ওকে, দেয়ার্স তাদের বা ওদের, এটি পুরাল অর্থে ব্যবহার হয়। এই বইটি তাদের। যেমন দ্যাট বুক ইজ দেয়ার্স, দ্যাট বুক ইজ দেয়ার্স। যেমন আরেকটা বাক্য, এই ধারণা তাদের, আইডিয়া, দিস আইডিয়া ইজ দেয়ার্স। এটি সাধারণত অধিকার অর্থে আমরা ব্যবহার করে থাকি দেয়ার্স কথাটি। এবার হচ্ছে প্রনাউন, অর্থাৎ প্রনাউন মানে যখন কোনো নামের পরিবর্তে অন্য কোনো শব্দ আমরা ব্যবহার করে থাকি তখন সেটাকে সাধারণত নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়ে থাকে সেটাকে সাধারণত মানে নাউনের পরিবর্তে ব্যবহার হয়ে থাকে বা নামের পরিবর্তে বলা যেতে পারে, সেটাকে আমরা প্রনাউন বলে থাকি। সাধারণত ব্যক্তি অর্থে এটি সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। যেমন আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তারা বা যে কোনো নাম হলে সেটা হচ্ছে থার্ড পারসন, তাহলে আমি আমরা ফার্স্ট পারসন। ওকে, আমরা এই যে প্রথম অংশতে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল করার ক্ষেত্রে এগুলো কিন্তু দেখেছিলাম। আমরা এবারে দেখব যে টেন্সের কিছু হেল্পিং ভার্ব, যে হেল্পিং ভার্বগুলো আমাদের এতক্ষণ থেকে একটা সাবজেক্ট মেক করতে খুবই দরকার হচ্ছিল। আয়ের পরে সর্বদা আমরা এম ব্যবহার করি, যে আমি নিশ্চিত, আমি পড়াশোনা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টাডি। আই হ্যাভ, আইয়ের পরে সবসময় কী হয়, প্রেজেন্ট টেন্সে হ্যাভ হয়। যে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। এখানে হ্যাভ সাধারণত হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়ে আছে এবং আয়ের পরে সবসময় হ্যাভ হয়। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে হ্যাভ সাধারণত আয়ের পরে বসেছে। আচ্ছা, ইউ এর পরে সবসময় আর বসে, ইউ এর পরে সবসময় আর বসে। যেমন ইউ আর রিডিং, তুমি পড়ছো। উই এর পরে সবসময় আর বসে, আমরা খুশি, উই আর হ্যাপি। দে এর পরে সবসময় হ্যাভ বসে, যে তারা ইউরোপে চলে গেছে, দে হ্যাভ গন টু ইউরোপ, দে হ্যাভ গন টু ইউরোপ। হি এর পরে সবসময় ইজ বসে, সে মিথ্যা বলছে, হি ইজ লাইং। হি এর পরে
যদি আমরা টেন্স অনুযায়ী হ্যাজ বসে, তাহলে সেক্ষেত্রে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। হিয়ের পরে হ্যাজ বিনও বসে আমাদের যখন পারফেক্ট টেন্স হয়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, হি হ্যাজ বিন সিক ফর এ লং টাইম। ইট, ইজ, হ্যাজ বিন এগুলো সবই বসে থাকে ইটের পরে। যেমন এটা নতুন, ইট ইজ নিউ, ইট ইজ নিউ। যে এটা অনেক উষ্ণ হয়ে উঠেছে, ইট হ্যাজ বিকাম মাচ ওয়ার্মার। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। সি এর পরে ইজ, হ্যাজ বিন সবগুলোই হয়। যেমন সে কাঁদছে, সি ইজ ক্রাইং, সি ইজ ক্রাইং, সে বাইরে গেছে, সি হ্যাজ গন আউট, সি হ্যাজ গন আউট। তিনি এক সপ্তাহ ধরে খুব ব্যস্ত, সি হ্যাজ বিন ভেরি বিজি দিস উইক, সি হ্যাজ বিন ভেরি বিজি দিস উইক। আমরা একটু টেন্স নিয়ে দেখে নিই আসলে যে টেন্স কিভাবে আমরা একটা বাক্যে কখন আমরা হ্যাজ, ইজ বা হ্যাভ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করব। এবার যদি আমরা পাস্ট টেন্সে যদি দেখতে চাই, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা একটা সাবজেক্ট থেকে একটা বাক্য আমরা কীভাবে তৈরি করব সেটা আমরা একটু দেখে নিই। পাস্ট মানে অতীতকাল। আয়ের পরে পাস্ট টেন্সের সময় সবসময় ওয়াজ হয়, হ্যাড হয় অথবা হ্যাড বিন হয়। ইউ এর পরে ওয়ার হয়, হ্যাড হয় অথবা হ্যাড বিন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আয়ের পরে কি দেখলাম? হ্যাজ, ওয়াজ, হ্যাড অথবা হ্যাড বিন। ইউ এর পরে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। উই এর পরে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। দে এর পরে ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। হি এর পরে ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। ইটের পরে ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যদি সেটা সিঙ্গেল বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে, এবং যদি প্লুরাল বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়ার হবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব? ফিউচার টেন্সের সময় আমরা একটা সাবজেক্ট তৈরি মানে একটা শব্দ তৈরি করার সময় আয়ের পরে সবসময় আমরা উইল ব্যবহার করব, উইল হ্যাভ ব্যবহার করব। ইউ এর পরে উইল ব্যবহার করব অথবা উইল হ্যাভ ব্যবহার করব। ফিউচার টেন্সের কথা বলছি। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উই এর পরে উইল বা উইল হ্যাভ, দে এর পরে উইল অথবা উইল হ্যাভ, সি এর পরে বা হি এর পরে অবশ্যই উইল বা উইল হ্যাভ, ইটের পরে উইল বা উইল হ্যাভ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও খুব দ্রুত নিয়ে আসব। আপনাদের সাহায্য আমাদের ভিডিও করতে